এক্সপার্ট আইটি লিমিটেডের পক্ষ থেকে আমি হাবিব, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি HTML ফাইলে বিভিন্ন রকমের সিলেক্ট অপশন নিয়ে কাজ করা যায়, চেক বক্স তৈরি করা যায় এবং বিভিন্ন চেক বক্স ও সিলেক্ট অপশন নিয়ে কাজ করা যায়। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি অর্ডার লিস্ট তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে একটা সিলেক্ট অপশন ফরম তৈরি করতে পারি। আসুন শুরু করি। আমি নোটপ্যাডে আমার কিছু কোড, আমি HTML এর বডি, হেড এবং HTML স্টার্টিং ট্যাগ এখানে আছে। তো দেখেন এখানে আমি এখন শুরু করব। আমি প্রথমে যেটা তৈরি করব সেটা হচ্ছে সিলেক্ট অপশন। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে একটা বোল্ডে সিলেক্ট করলে, একটা নামে সিলেক্ট করে অনেকগুলো অপশন থেকে, সেই অপশন থেকে একটা নির্দিষ্ট অপশন সিলেক্ট করা যায়। চলুন দেখি আমরা কিভাবে সেটা তৈরি করব। আসি সিটি সিলেক্ট এবং শেষে থাকবে সিলেক্ট, ক্লোজ সিলেক্ট। ক্লোজ সিলেক্ট। সিলেক্টের মাঝখানে আমি কতগুলো অপশন রাখতে পারবো দেখেন আপনারা। আমি এখানে নিলাম অপশন এবং শেষে থাকবে ক্লোজ অপশন, ক্লোজ অপশন। আমি জাস্ট এটাকে কয়েকটা কপি পেস্ট করে নিলাম কয়েকবার। ওকে, তো আমরা অনেক সময় দেখি যে আমাদের অ্যাডমিশন ফর্ম পূরণ করতে গেলে দেখি যে বিভিন্ন বোর্ডের নামগুলো সিলেক্ট অপশনে থাকে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি এখানে প্রথমে দিই সিলেক্ট ওয়ান, সিলেক্ট ওয়ান ঢাকা, রংপুর, দিনাজপুর, এখানে সিলেট দিলাম, সিলেট রাজশাহী। তো সেম আমরা কয়েকটা আরো করে নিতে পারি। চিটাগং। ওকে, এটা আমি সেভ করে আমি ফায়ারফক্সে রান করতেছি। দেখেন ওকে, আমার এখানে সিলেক্ট ওয়ান নামের একটা অপশন আছে এবং তার পাশে তীর চিহ্ন আছে। তীর চিহ্নে ক্লিক করলে আমাকে সবগুলো একসাথে দেখাচ্ছে। আচ্ছা, আমি এটাকে সেন্টার ট্যাগের মধ্যে নিচ্ছি। দেখেন আর গত পর্বে আমরা দেখছি যে সেন্টার ট্যাগে কিভাবে কাজ করে। এখানে আমি সেন্টার ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। ওকে, সেন্টার ট্যাগ সিলেক্টে আমি এখানে দিলাম যে বোর্ড, BOARD, বোর্ড। ওকে, এখন আমি দেখি, সরি, আমি এখানে বোর্ড যে অপশনটা এটা থাকবে আমার এখানে। এটা আমি একটা ট্যাগের ভিতর নিতেছি, পি ট্যাগে, এবং এখানে ক্লোজ পি। এর মাঝখানে আমার বোর্ড লেখাটা থাকতেছে। দেখেন সরি, আমি এই পি ট্যাগটা থাকবে এবং সিলেক্টের সবার শেষে। এখানে আমি বোর্ড এবং বোর্ডের পাশে সিলেক্ট অপশন করে আমি সেই নির্দিষ্ট বোর্ডকে সিলেক্ট করে নিতে পারবো। এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে সেটা নিয়ে কাজ করে যাবো। এরপরে আমরা দেখবো যে ইনপুট টাইপ নিয়ে কিভাবে কাজ করা যায়। এর আগে আমরা দেখেছিলাম, আজকে আমরা অতিরিক্ত আরো কিছু ইনপুট টাইপ নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা দেখবো। দেখেন এর নিচে আমি দেখতেছি যে আমরা দেখছিলাম এর আগে যে ইনপুট টাইপ ইকুয়াল টু, এটাকে আমরা দেখছিলাম টেক্সট, TXT, টেক্সট, এটার নেম। ওকে, আমি শুধু এতটুকু রাখলাম। দেখেন এটা সেভ করে আমি রান করে দিচ্ছি। আমার ইনপুট টাইপ, এখানে একটা ইনপুট টাইপ তৈরি হয়ে গেছে। এখানে আমার থাকলো, এর পাশে আমি পি ট্যাগে নিলাম, কলেজ নেম। ওকে, এখানে আমি পি ট্যাগকে ক্লোজ করে দিচ্ছি। দেখেন কলেজ নেম, এখানে আমাদের একটা ইনপুট টেক্সট বক্স তৈরি হয়েছে। এটা শুধু আমরা টেক্সট লিখতে পারবো।
ওকে, এর নিচে এখন আমরা দেখবো যে একটা চেক বক্স কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, সেটাকে আমরা এরকম ভাবে নিতে পারি, পি ট্যাগের মাঝখানে এটাতে আমি দিলাম যে চয়েস সাবজেক্ট দিলাম, যে সেটি সাবজেক্ট প্রচন্ড গরমের মধ্যে টিউটোরিয়াল করতে হচ্ছে, ফ্যান বন্ধ করে, এই জন্য দুঃখিত, গরমে জানেন কি অবস্থা হচ্ছে হয়। ওকে, আই ইনপুট টাইপ ইকুয়াল টু, এইখানে যদি আমি চেক বক্স দিই, CACK চেক BOX বক্স, ইনপুট টাইপ ইকুয়াল টু চেক বক্স, এবং সেই চেক বক্সের বাইরে আমি যেটা লিখবো সেটাতে পাশে সেই চেক বক্সটা থাকবে, যেরকম আমি লিখলাম এখানে বাংলা, বাংলা। ওকে, আমি এটাকে জাস্ট কয়েকবার কপি পেস্ট করে নিচ্ছি, দেখেন। এরপরে থাকবে ইনপুট টাইপ ইকুয়াল টু আবার চেক বক্স, এবং এর পাশে থাকবে ইংলিশ, ইংলিশ। আমি আবার পেস্ট করে সেটার পাশে দিতেছি ম্যাপ। ওকে, আমি এতটুকু সেভ করে রান করে দেখি, দেখেন এখানে চয়েস সাবজেক্ট, আমি এখানে সাবজেক্ট চুজ করতে পারবো। আমি এখানে অনেকগুলো সাবজেক্ট দেওয়া থাকতে পারে, যেমন দেখেন এখানে আমি আরো কয়েকটা সাবজেক্ট নিয়ে নিচ্ছি। আমি এখানে কয়েকটা সাবজেক্ট নিয়ে নিছি। তো দেখেন এখন আমাদের চেক বক্স তৈরি হয়েছে। তো সাবজেক্ট চয়েস এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, জিওগ্রাফি, ইসলাম। আমি এখান থেকে যে কয়েকটা চেক বক্স দরকার সেই কয়েকটা চেক বক্সের টিক দিয়ে সেটাকে আমরা সাবমিট করতে পারবো ভবিষ্যতে, পরে যখন কাজ করব। তো আমরা এইভাবে চেক বক্স তৈরি করেছি, এটা আমরা দেখলাম। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা, অনেক সময় দেখা যায় যে ফেসবুকে আমরা যেমন দেখি যে কিভাবে জেন্ডার সিলেক্ট করতে হয়, জেন্ডার মেল এবং ফিমেল দুইটা থাকলে আমরা শুধু একটাই সিলেক্ট করতে পারি। তো সেই অপশনটা ঠিক একই রকম, আমরা দেখেন এখানে আমি যদি এরকম করে দেই, পিটেকে আমি রাখলাম যে জেন্ডার, আর জেন্ডার দেওয়ার পরে আমার ঠিক একই রকম ভাবে ইনপুট টাইপ, এখানে আমি ইনপুট টাইপকে রাখলাম রেডিও, RADIO, রেডিও রাখতে হবে। এবং এটার পরে আমরা বাইরে লিখে দিলাম, এর পাশে আমি দিলাম নেম, আমি এইখানে যে নামটা দিলাম নিচেও ঠিক একই রকম একই নাম দিতে হবে। এখানে আমি নাম রাখলাম যে জেন্ডার, জেন্ডার, এর পাশে দিলাম মেল। ওকে, দেখেন আমি দিলাম ফিমেল। ওকে, আমি জাস্ট এটাকে রান করে দেখি, দেখেন এখানে মেল এবং ফিমেল যে কোনো একটাতে সিলেক্ট হবে। এক্ষেত্রে আমি যদি নেক্সটেরটার নেমটা পরিবর্তন করে দেই, এখানে দেখেন নেমটার কিছু পরিবর্তন থাকলে সেটা কিন্তু দুইটাতেই নিয়ে নেবে, অর্থাৎ একটা সিলেক্ট হবে, দুইটাই সিলেক্ট হবে। এখন দেখেন দুইটা সিলেক্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে নেম আমি যা দেবো সেই নেমটা যেন দুইটাতে একই থাকে। নেম দুইটা এক না থাকলে আমার শুধু একটাতেই কাজ হবে না, দুইটাতেই কাজ হবে, মানে দুইটাতেই সিলেক্ট করা যাবে। ওকে, এখানে আমরা জেন্ডার কিভাবে সিলেক্ট করা যায় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে একটা ফর্মকে সাবমিট ফর্মে রূপান্তর করা যায়। তো আমি যদি একটা ফর্মকে সাবমিট ফর্মে অপশন সাবমিট বাটন তৈরি করতে হয় কিভাবে, এটা আমরা দেখব। ইনপুটের মাধ্যমে আমরা সাবমিট বাটন তৈরি করতে পারবো। দেখেন আমি ইনপুটের মাধ্যমে কিভাবে সাবমিট বাটন তৈরি করা যায় সেটা একটু দেখব। ওকে, ওকে, আমি ঠিক একইভাবে নিলাম যে ইনপুট টাইপ, ইনপুট টাইপ
ইকুয়াল দিলাম আমি সাবমিট। আমি যদি ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট দেই, সরি সাবমিট, এবং সেই সাবমিট নামের যে বাটনটা থাকবে বাটনটার উপরে আমি যে ভ্যালু শো করাতে চাবো সেটা এখানে ভ্যালুর মাধ্যমে ভ্যালু এর মাধ্যমে সিলেক্ট করে দিতে হবে। যেরকম আমি ভ্যালু এখানে দিতে পারি যে সাইন আপ, বা সাবমিট দিতে পারি, সাবমিট সাবমিট। এটা আমি সেভ করে রান করে দেখবো যে আমার সাবমিট বাটনটা কেমন হচ্ছে। দেখেন এখানে সাবমিট নামের একটা বাটন হচ্ছে যেটা ক্লিকেবল, এটাতে ক্লিক করে সাবমিট করা যাবে। এরকম একটা বাটন তৈরি করে আমরা শিখলাম। ওকে, আমরা এখন দেখি যে এই সাবমিট বাটনে ক্লিক করলে কিভাবে নেক্সট পেজে নিয়ে যাওয়া যায় সেটা আমরা দেখব। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমার উপরে দেখতে হবে ঠিক বোর্ডের নিচে এই যে জায়গাটা আছে এইখান থেকে আমাকে লিখতে হবে ফ্রম। দেখেন আমি এখানে ফ্রম নিতে হবে। ফ্রমটা আসলে ব্যবহার করা হয় কোনো কালার চেঞ্জ করতে এবং স্টাইল করতে এবং অ্যাকশন তৈরি করতে। দেখেন আমি এখানে ফ্রম মেথড, এখানে আমি দিলাম ফ্রম মেথড মেথড ইকুয়াল টু হবে পোস্ট। কারণ আমার যখন আমি পিএইচপি তে কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে এটা কেন ব্যবহার করা হয়। এবং অ্যাকশন অ্যাকশন ইকুয়াল টু, এখানে অ্যাকশন ইকুয়াল টু আমার যে নেক্সট পেজ থাকবে সেই নেক্সট পেজের নাম দিয়ে দিতে হবে। দেখেন আমি আমার সেই জায়গায় অন্য আরেকটা পেজকে আনে রাখতেছি, একটা HTML পেজকে এখানে আমি রাখবো। ওকে, আমি আমার ড্রাইভ থেকে একটা HTML পেজকে এখান থেকে এখানে কপি করে আমি রাখি। আমি এখান থেকে মেনু নামের একটা ফাইলকে menu.html নামের একটা ফাইলকে আনে রাখলাম, যেটার নামটা আমি কপি করে নিলাম। আচ্ছা, এখন দেখেন এই ফাইলটাকে আমি অ্যাকশন করব। ওকে, এবং ফ্রমকে ক্লোজ করতে হবে আমার বোর্ডের ঠিক উপরে, ক্লোজ ফ্রম, এবং সেটাকে সেভ করে নিলাম। দেখেন এখন যেটা হচ্ছে আমি সাবমিটে ক্লিক করলে আমার নেক্সট পেজে নিয়ে যাবে। অর্থাৎ আমার এই সম্পূর্ণ অপশনগুলো সিলেক্ট করার পরে আমার যখন কিউবি হবে তখন আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। তো দেখেন এখানে মেল ফিমেল সিলেক্ট অপশন এবং চেক বক্স তৈরি করা, রেডিও তৈরি করা, এবং কিভাবে ইনপুট বক্স তৈরি করা যায়। এবং আমরা আজকে যেটা দেখলাম যে সিলেক্ট অপশন, আমরা কিভাবে একটা সিলেক্ট অপশন তৈরি করব, এবং শেষে আমরা দেখছি যে সাবমিট বাটন কিভাবে তৈরি করতে হয়। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।